হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আর ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে চলে এসেছি কচু শাক কাটতে। তো তোমাদের আজকে আমি দেখাবো কচু শাকের ঘন্ট কিভাবে বানাতে হয়। তো প্রথম কচু শাকগুলো কেটে নিলাম, আর এগুলো আমি এখন নিয়ে যাচ্ছি একবার ধুয়ে নেব বলে। এগুলো বালতির জলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পর এই কচু শাকগুলো আমি কেটে নেব। তো কচু শাকগুলো প্রথমে আমি ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলো একই সাইজের করে সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নেব। আর এই কচু শাকের ডাঁটার সাথে আমি 2-4টে পাতাও ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব। বন্ধুরা, যখনই আমি গ্রামের বাড়িতে আসি তখনই আমি কচু শাক খেতে চাই, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন পাতাগুলো আমার আর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর আমি এগুলো একটা বালতিতে জল নিয়েছি আর ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেছে, আর এগুলো চুপড়িতে করে আমি ছেঁকে নিলাম। আর এখন উনান ধরালাম, আর উনানে কড়াই চাপালাম, আর তারপর কড়াইয়ে জল দিয়ে কচু শাক দিলাম, আর তাতে নুন ছড়িয়ে দিলাম। আর এখন খুন্তিতে করে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর আমি একটা থালা দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি, আর এটা সিদ্ধর জন্য রেখে দিলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। তো একটু সিদ্ধ হতে বাকি আছে, আর তো আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস। কারণ কচু শাকের মধ্যে চুলকানি ভাব থাকে, আর লেবুর রসটা দিলে তাহলে চুলকানি ভাবটা দূর হয়ে যায়। আর লেবুর রসটা দেওয়ার পর আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখনও এটা 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কচু শাকটা একটা চুবড়ির মধ্যে রেখে এটা ছেঁকে নিচ্ছি। আর এতে আমার 2টো লেবুর দানা পড়ে গিয়েছিল, তো আমি লেবুর দানা 2টো ফেলে দিলাম। আর এখন এটার মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, লসুন আর আদা। তো রসুনটা আমি থেঁতো করে নিচ্ছি, আর আদাটা আমি বেটে নিচ্ছি। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এইবার আমি কচু শাকটা একটা চামচে করে ভালো করে চিপিয়ে চিপিয়ে এর জলটা আমি বের করে দিচ্ছি। তো জলটা আমি ভালোভাবে বের করে দিলাম, আর উনান ধরালাম, আর কড়াই চাপিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আর সব থেকে প্রথমে আমি গোলমরিচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম তেলের উপর। আর এরপর দিয়ে দিলাম রসুনটা। আর রসুনটা একটু নেড়ে নিলাম, আর তারপর রসুনের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করব, অনেক বেশি ভাজবো না। আর এটা প্রায় হয়েই এসেছে। আর এটার ওপর আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি নেড়ে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি কচু শাকটা। কচু শাকটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এই কচু শাকের মধ্যে বেশ ভালো রকম জল থাকে, তো এটা আমি ড্রাই করার চেষ্টা করছি। আর অনেকটা ড্রাই হয়ে গেছে, আর আমি এটা নাড়তে আছি। আর এরপর এই শাকটার উপর আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পরও আমি নেড়ে নিচ্ছি।
আর আমি এই শাকটা মাছের মাথা দিয়ে করব, তো আমি মাছটা ভেজে রেখেছিলাম আর এখন একটু হাতে করে একটু গুঁড়ো করে নিলাম আর এটা শাকটার ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম যাতে গলা না চুলকায়। আর এটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এটা আমি অনেকক্ষণ থেকে নেড়ে নিচ্ছি, এই কারণে একটু এটার আমি ঘন্ট বানাচ্ছি। আর এটা প্রায় রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি বাটির মধ্যে এটা আমি তুলে নিয়েছি। দেখো একদম পারফেক্ট কালারও হয়েছে আর দেখেই মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছে। আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখন আমি এটা বানিয়ে খাই। আজকের এই রেসিপি